অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। উঠে বাড়ির কাজ সব কমপ্লিট করে নিজে স্নান করে বেরিয়ে পড়েছি। সবাই আমার জন্য ওয়েট করছে। একসাথে সবাই মিলে যাব পুজো দিতে। আর এদিকে দেখো, টিকিট কাউন্টারে বীভৎস ভিড়। আর বেশি হাতে টাইম ছিল না। এই ট্রেনটা যদি আমার মিস হয়ে যেত, আধা ঘন্টা আমাকে ওয়েট করতে হতো। আর বাড়ির লোক কন্টিনিউ আমাকে কল করছে, কোথায় তুই, এখন এলি না, এখনো এলি না। সবার সাজগোজ কমপ্লিট হয়ে গেছে। আমি তাড়াহুড়ো করে এসে শুধু ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে পড়েছি, কারণ আমি বাড়ি থেকে স্নান সেরে এসেছি। অনেকটা পথ যেতে হবে। আমাদের গাড়ি ভাড়া করেছে, তো সেই গাড়ি করে আমরা সবাই মিলে যাব। অনেক দিন পর, বাট অনেক বছর পর সবাই মিলে একসাথে মন্দিরে পুজো দিতে যাচ্ছি। আর আমার তো ঘুরতে আনন্দ করতে খুব ভালো লাগে। আমি বাড়িতে কতক্ষণ থাকি, সব সময় ঘুরে বেড়াই। আর আমার মেয়েকে একবার স্কুলে নিয়ে যাও, একবার পড়তে নিয়ে যাও, একবার আবৃত্তি ক্লাসে নিয়ে যাও, একবার নাচে নিয়ে যাও, এই করতে করতে আমার সময়টা কেটে যায়। আমি বাড়িতে একদম চুপচাপ বসে থাকতে পারি না। আমি এতটাই ছটপটে। তো দেখো, চলে এসেছি মন্দিরে। আর মন্দিরটা কেমন অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর কেউ যদি আসতে চাও, অবশ্যই কমেন্ট করো। আমি বলে দেব এই মন্দিরটাতে কিভাবে আসতে হয়। অনেক বছর পর এই মন্দিরটাতে আসলাম জল ঢালতে। আগে আমরা সব সময় আসতাম যখন শ্বশুরবাড়িতে থাকতাম। বাট এখন তো আর থাকা হয় না, থাকা হয় বাপের বাড়িতে। তো তার জন্য খুব একটা এই মন্দিরে যাওয়া হয় না। রিসেন্টলি গিয়েছিলাম একবার মেলা দেখতে, তখন একটু গিয়েছিলাম। আজকে এসেছি জল ঢালতে, আর ভিড় দেখো, কোথা থেকে কোথায় লাইন গিয়েছে। আজকে লাস্ট সোমবার বলে এতটা ভিড় হয়েছে। প্রত্যেক সোমবারই ভিড় হয়, আজকে লাস্ট তো তার জন্য বেশি ভিড় হয়েছে, অতিরিক্ত ভিড় হয়েছে। এখানে অনেকগুলো মন্দির আছে, আর বিভিন্ন মন্দিরে বিভিন্ন রকম ঠাকুর রয়েছে। আমি কখনোই ভাবিনি যে এই মন্দিরে আবার আমি জল ঢালতে পারবো বা আসতে পারবো। আমার হারিয়ে যাওয়া জিনিসগুলো ফিরে পাবো, এটা আমি কখনোই কল্পনা করিনি। তবে কথায় আছে জানো তো, ধৈর্য ধরলে সব কিছু পাওয়া যায়। তো আজকে আমি এতগুলো বছর ধৈর্য ধরে ছিলাম বলে আজকে এই জিনিসগুলো আমি একটার পর একটা ফিরে পাচ্ছি। আজকে আমি বিশাল খুশি যে আমি আজ লাস্ট সোমবার এই বাবার মন্দিরে এসে বাবার মাথায় জল ঢালতে পারছি, বাবাকে স্পর্শ করতে পারছি। এতে আমি অনেক খুশি। আর সাথে আমার মেয়েটাকে নিয়ে গিয়েছি, আমি নিজে জল ঢেলেছি, ওকেও জল ঢালিয়েছি। এখনো দেখো কত বেলা হয়ে গেল, অতিরিক্ত ভিড়, ভিড় একটু কমছে না। ওই মন্দিরটাতে জল ঢেলে আমরা এই মন্দিরটাতে ঘুরতে আসছি। এটা নতুন করে করেছে আর কি, জগন্নাথ মন্দির। তো এইখানটায় আমরা আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। এই মন্দিরটাতে এসেছি আমরা একটু বসে রেস্ট নেব বলে, আর মন্দিরটাতে একটু ঘুরবো বলে। এত সুন্দর বানিয়েছে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না যে এত সুন্দর হয়েছে। শুনেছিলাম যে এই মন্দিরটা নতুন করে বানাচ্ছে, বাট দেখতে আসা হয়নি। তো আজকের এই জল ঢালার উপলক্ষে এসছি দেখতে, ব্যাপক লাগছে দেখতে। আর আমরা সবাই মিলে অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। আর যাওয়ার সময় এখানটাতে জল ঢেলে যাচ্ছি, কারণ এটা বাকি ছিল। আর প্রচণ্ড ভিড় ছিল বলে আমরা ঢালিনি, একটু রেস্ট নিচ্ছিলাম যাওয়ার পথে একেবারে ঢেলে বাড়ি যাব বলে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়ি পৌঁছে গেলাম। আমি যেন আর হাঁটতেই পারছি না, এত লাইন ছিল, লাইন দিয়ে পা যেন আমার যন্ত্রণা হচ্ছে। আর কোন সকালে আমি উঠেছি, সেই বাড়ি থেকে গাড়ি ট্রেন জার্নি করে এসছি এখানে। এখান থেকে আবার গাড়ি ভাড়া করে গিয়েছি মন্দিরে। সেখানে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম বাবার মাথায় জল ঢালবো বলে। সেখান থেকে বাড়ি আসছি, এত কষ্ট হচ্ছে।